22 জুন 2025 2:56 অর্থাৎ দুপুর 2:56 পর অম্বুবাচী শুরু হয়ে যাবে। অম্বুবাচী পড়ে যাবে ওই দিন, এবং অম্বুবাচীর দিন পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী, মাতা ধরিত্রী হবেন রজস্বলা, মাতা আদ্যাশক্তি হবেন রজস্বলা। এবং সেই সময় থেকে, তখন থেকে আমাদের কিছু বিধি নিষেধ পালন করতে হবে। এই বিধি নিষেধ পালন করলে আমাদের মঙ্গল হবে, অথবা যদি পালন না করি তাহলে আমাদের গৃহে, জীবনে ও ভাগ্যে সর্বনাশ নিশ্চিত। তাই আমাদের মনে রাখতে হবে ওই দিন কি করব না। এই অম্বুবাচী কি? অম্বুবাচী একটি সংস্কৃত শব্দ। অম্বু মানে হলো জল, এবং বাচী মানে হলো বৃদ্ধি। এই তাহলে মানে হলো জলবৃদ্ধি হবে, মাতা রজস্বলা হবেন, মাতা প্রকৃতি হবেন রজস্বলা। তো সেই সময় আসামের ব্রহ্মপুত্রের নদী লাল হবে, তার শোনা যায় যে তার রক্তে লাল হয়ে যায়। এটা মাতা পৃথিবীর হয়তো লীলা, মাহাত্ম্য। তবে যাই হোক না কেন, আমাদের কিছু বিধি নিষেধ পালন করতে হবে মাতা আদ্যশক্তির সম্মানের জন্য, তাকে স্মরণ করার জন্য, শ্রদ্ধা করার জন্য। যেহেতু মাতা রজস্বলা হচ্ছেন মাতা পৃথিবী, তাই পৃথিবীর কোনো অংশে আমরা সেই সময় অম্বুবাচী চলাকালীন আমরা করব না কোনো কৃষিকাজ, করব না কোনো হাল দ্বারা বা লাঙল দ্বারা কোনো আঘাত, মাটিকে বা মাকে আঘাত করব না। আমরা মাটি খুঁড়ব না, মাটি গর্ত করব না, আমরা চুল দাড়ি নখ কাটবো না, আমরা জীব হত্যা করব না, আমরা গাছ কাটবো না, দেবী মূর্তিকে স্পর্শ করব না। সেই সময় জমি বাড়ি আমরা কিনবো না, আমরা গাড়িও কিনবো না, আমরা গর্ভধারণ করব না, সহবাস ও মৈথুন করব না, আমিষ ভক্ষণ করব না, মিথ্যা কথা বলবো না, পরনিন্দা পরচর্চা করব না, বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো মাঙ্গলিক কাজ আমরা করব না। সেই সময় আমরা শুধুমাত্র মায়ের নাম স্মরণ করব, ভজন কীর্তন করব, স্তব তুতি পাঠ করব। এই হলো আমাদের তখন পরম কর্তব্য। পুরো ধরিত্রী মাতা স্মরণে আমরা বছরের এই কটা দিন আমরা করতেই পারি, তবেই আমরা হব সঠিক ভক্ত এবং কৃতজ্ঞচিত্ত মানুষ।